অনেকদিন পর আবারও ক্যামেরার সামনে। বন্ধুরা, তোমাদের কি মনে আছে 1905 সালে আমি ভর ও শক্তির সমীকরণ নামক এক ধরনের ধারণা সামনে এনেছিলাম, যেখানে আমি দেখিয়েছিলাম মূলত ভর ও শক্তি একই জিনিসের ভিন্ন দুটি রূপ। এরা পরস্পর রূপান্তরযোগ্য, অর্থাৎ ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে রূপান্তর করা সম্ভব। আর তোমাদের জন্য দিয়ে গিয়েছিলাম পদার্থবিজ্ঞানে বিস্ময় সৃষ্টিকারী এক শ্রেষ্ঠ সমীকরণ E=mc², যেখানে ই হচ্ছে শক্তি বা এনার্জি, এম হচ্ছে ভর এবং সি হচ্ছে আলোর বেগ। আশা করি আমাকে তোমরা এখনো মনে রেখেছো। বাকিটা আমার বন্ধু ব্যাখ্যা করবে। আচ্ছা, আইনস্টাইনের কথা মতে ভরকে শক্তিতে রূপান্তর করা যায়। এখন আইনস্টাইন কিন্তু স্পেসিফিক ভাবে বলে দেয় নাই যে এই জিনিসের ভরকে শক্তিতে রূপান্তর করা যায়। আইনস্টাইন শুধু বলেছে ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব। অর্থাৎ বোঝা যায় কি, সকল জিনিসের ভরকে শক্তিতে রূপান্তর করা যাবে। যে জিনিসের ভর আছে সেই জিনিসের ভরকে শক্তিতে রূপান্তর করা যাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এখন পর্যন্ত আবিষ্কার হওয়া টেকনোলজি দিয়ে খুব কম সংখ্যক জিনিসের ভরকেই শক্তিতে রূপান্তর করা সম্ভব হয়েছে। তবে যেহেতু ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব হয়েছে, সেহেতু অদূর ভবিষ্যতে আবিষ্কৃত টেকনোলজি দিয়ে আরো বিভিন্ন ধরনের বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব হবে আশা করা যায়। এখন পর্যন্ত অনেকে কনসেপ্টটার গুরুত্ব বুঝতে পারেনি যে ভরকে শক্তিতে রূপান্তর করে কি কি করা সম্ভব। অত্যন্ত সামান্য পরিমাণ ভর দিয়ে যে কি বৃহৎ আকারের একটা শক্তি উৎপন্ন করা সম্ভব তা এখনো অনেকের ভাবনার বাইরে। চলুন একটু নিজেদের মতো করে হিসেব নিকেশ করে বোঝার চেষ্টা করি। মনে করেন টাইম ট্রাভেল করে আমরা ফিউচারে চলে এসেছি। ওয়েট, ফিউচারে যাওয়ার আগে একটা জিনিসকে সাথে নিতে হবে, পিওর শুকনা নারকেল। কিন্তু দুঃখের বিষয় হলো এটা নড়ছে না। যাই হোক, এই নারকেল নিয়েই আমরা টাইম ট্রাভেল করব। এখন চলেন আমরা টাইম ট্রাভেল করি। টাইম ট্রাভেল করে মনে করেন আমরা ফিউচারের এমন এক সময় চলে এসেছি যখন এর টেকনোলজি অনেক উন্নত হয়ে গিয়েছে। ধরেন এই ফিউচারের উন্নত টেকনোলজি, ফিউচারের বিজ্ঞান প্রায় সকল ধরনের ভরকেই শক্তিতে রূপান্তর করার সক্ষমতা অর্জন করেছে। এখন আমরা চাচ্ছি এই শুকনা নারকেলটার সমস্ত ভরকে শক্তিতে রূপান্তর করতে, অর্থাৎ এই শুকনা নারকেলটাকে শক্তিতে রূপান্তর করে ফেলতে। আর আমরা দৈনন্দিন জীবনে কোনো কিছুর ওজন বলতে যে জিনিসটা ব্যবহার করি সেটা মূলত ভর। ওজন পুরোপুরি ভিন্ন জিনিস, সেটা নিয়ে আরো এক সময় কথা হবে। এখন এই শুকনা নারকেলটার ভর মোটামুটি 100 গ্রামের আশেপাশে, কারণ এটার ভিতরে পানিও নেই, পুরো শুকনা। আবার একটু আগে আইনস্টাইন দেখিয়ে গিয়েছিল যে কোনো কিছুর ভরকে যদি আমরা শক্তিতে রূপান্তর করি তাহলে সেই শক্তির পরিমাণ হবে mc², অর্থাৎ আলোর বেগের বর্গের সাথে সেই জিনিসটার ভরের গুণফলে যে আনসার হবে সেটাই হচ্ছে শক্তির পরিমাণ। এখন আমরা সবাই জানি আলোর বেগ মোটামুটি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ আলো প্রতি সেকেন্ডে 3 × 10⁸ মিটার যায়। এটা শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। সহজ ভাষায় বললে আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। যাই হোক, এই 3 লক্ষ কিলোমিটারকে যদি আমরা মিটারে নিয়ে আসি তাহলে যে জিনিসটা হয় সেই জিনিসটাকে বৈজ্ঞানিকভাবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হিসেবে লেখা হয়। আবার এই নারকেলটার ভর আমরা ধরেছিলাম 100 গ্রাম। বাকিটা ক্যালকুলেটরের কাজ আমাদের। আমরা আলোর বেগ পেয়েছি 3 × 10⁸। সূত্রে ছিল কি আলোর বেগের বর্গ, অর্থাৎ 3 × 10⁸ এর বর্গ দিলে যেটা হয় 9 × 10⁻16। এখন এর সাথে আমাদের নারকেলটার ভরকে গুণ দিয়ে দিতে হবে। ভরকে মনে রাখতে হবে সবসময় কেজিতে গুণ দিয়ে দিতে হবে এই সূত্রের ক্ষেত্রে। আবার গ্রাম থেকে কেজিতে নিতে হলে 1000 দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ 100কে 1000 দিয়ে ভাগ দিলে আমরা কেজি এককে ভরের মানটা পেয়ে যাব, যেটা হয় 0.1 কেজি। এখন এই 0.1 কে আলোর বেগের বর্গের সাথে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে আনসার বের হয় 9 × 10⁻15। আর এটাই হলো এই নারকেলকে যদি আমরা শক্তিতে পরিণত করি সেই শক্তির পরিমাণ, যেটা দাঁড়ায় 9 × 10⁻15। আর শক্তির একক যেহেতু জুলে, সেহেতু 9 × 10⁻, জুল হবে শক্তির পরিমাণ যদি আমরা এই নারকেলটাকে শক্তিতে রূপান্তর করতে পারি। এখন 9 × 10⁻15 জুল কতটুকু সেই সম্পর্কে অনেকের স্পষ্ট ধারণা নাও থাকতে পারে। শক্তি এবং বলকে বাস্তব জীবনে ফিল করার জন্য আমার ডেডিকেটেড একটা ভিডিও আছে, দেখে আসতে পারেন। যাই হোক, আমি ছোট্ট একটু ধারণা দিয়ে দিচ্ছি। 9 × 10⁻15 হচ্ছে 9 এর পরে যদি 15টা শূন্য দেওয়া হয় তাহলে যত হয় ঠিক তত জুল শক্তি। এখন যদি আপনাদের বিলিয়ন এককে বলি তাহলে 90 লাখ বিলিয়ন জুল শক্তি উৎপন্ন হবে যদি এই জিনিসটাকে, অর্থাৎ এই সামান্য একটা নারকেলকে, 100 গ্রাম ভরের নারকেলকে শক্তিতে রূপান্তর করা যায়। ভাবা যায় ঠিক কতটা শক্তি, 90 লাখ বিলিয়ন জুল। এখন পর্যন্ত আবিষ্কৃত টেকনোলজির দ্বারা পর্যায় সারণীর কিছু নির্দিষ্ট পরিমাণ মৌলের ভরকে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে শক্তিতে রূপান্তর করা সম্ভব হয়েছে। একটা উদাহরণ হতে পারে ইউরেনিয়াম। আমরা যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখি সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে সাধারণত ইউরেনিয়ামের ভরকে শক্তিতে রূপান্তর করে যে এনার্জিটা পাওয়া যায় সেই এনার্জি দিয়ে ইলেকট্রিসিটি উৎপন্ন করা হয়। তাহলে ফিউচারে কি হবে নিশ্চয়ই ধারণা করতে পারছেন। 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে আছে? জাপানের কি অবস্থা হয়েছিল? এটা মূলত এই কনসেপ্টেরই সামান্য একটু প্রয়োগ এবং অনাগত আগামীর জন্য কিছু পূর্বাভাস।